আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। সবাই একসাথে জোরে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সবাই 10 বার পড়েন। ربي রব্বি زدني জিদনি علما ইলমা রব্বি ربي জিদনি زدني علما ইলমা। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা আজকে ইনশাআল্লাহ যে বিষয়টা ক্লিয়ার হব সেটা হলো কোথায় গণনা করতে হবে আর কোথায় গণনা করতে হবে না এই বিষয়টা। তো প্রথমে আমাদের একটা জিনিস একটু ক্লিয়ার করতে হবে, এই নুন সাকিন ও তানবিন এর পরিচয়টা জানতে হবে। তো দেখেন, এই নুন সাকিন কাকে বলে? জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। কি বললাম? জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। ক্লিয়ার? ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। ওকে, এবার দেখেন মনে রাখবেন, এই যে তানবিন আর এই যে নুন সাকিন, এই দুইটার উচ্চারণ একই রকম হয়, ঠিক আছে? যেমন এই যে দেখেন, হামজা দুই জবর কি হয়? আন। তারপরে হামজা নুন জবর আন। দুটার উচ্চারণ কি একই না? সবাই একটু বলেন, একই না? ওই أكيد জি জি কোন চাকরি যুক্ত থাকে প্রত্যেক টান দিনে। ওকে, তো এখন দেখেন এই নুন সাকিন বা তানবিন চারটা নিয়মে পড়া যায়। কয় নিয়মে? চারটা নিয়মে পড়া যায়। আমাদের এই চারটা নিয়ম একটু মুখস্থ করতে হবে, এটা একেবারে সহজ। জাস্ট এখন নাম মুখস্থ করেন। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। প্লিজ সবাই একটু জোরে জোরে আনমিউট হয়ে মুখস্থ করে ফেলেন, সবাই সবাই। إظهار إقلاب ইদগাম إدغام ইদগাম إخفاء ইকফা, ইজহার ইকলাব إقلاب ইদগাম إدغام জোরে জোরে পড়েন ইজহার ইকলাব সবাই إظهار সবাই। ইদগাম إقلاب ইকফা, إدغام ইজহার إخفاء ইকলাব ইদগাম ইকফা, إظهار ইজহার ইকলাব إقلاب ইদগাম إدغام ইকফা, إخفاء ইজহার ইকলাব ইদগাম ইকফা, إظهار ইজহার إقلاب ইকলাব إقلاب ইদগাম ইকফা, إخفاء ইজহার ইকলাব ইদগাম إخفاء ইকফা, ইজহার ইকলাব ইদগাম ইকফা, ইজহার ইকলাব ইদগাম ইকফা, ইজহার। ওকে, ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। আশা করি ক্লিয়ার আমরা এতটুকু। তো এখন বিষয়টা হলো, শুধু এই নাম মুখস্থ করলে কি আমাদের এটা কমপ্লিট হবে? হবে না। এর জন্য কিছু অর্থ রয়েছে। দেখেন, আমি মনে করেন এখন যশোর থেকে ঢাকায় যাব, এর নির্দিষ্ট কিছু রুলস রয়েছে। রুলস বলতে কি, আপনি কয়েকটা ওয়েতে যেতে পারবেন। 1 নাম্বার হেঁটে যেতে পারবেন, 2 নাম্বার ঘোড়ার গাড়িতে, 3 নাম্বার আপনার গরুর গাড়ি। এভাবে দেখা যাচ্ছে 10-12 প্রকার হয়ে যাবে। তো আপনার যেটা আপনার জন্য সহজ সেটা আপনি করতে পারবেন। তো আমাদের এখানে তো আর ওইটা নাই, এখানে ওয়ানলি 4টা ওয়ে রয়েছে। আপনি নুন সাকিন বা তানবিন, ওই যে দেখালাম একটু আগে, নুন সাকিন কাকে বলে? এই যে জজমালা নুনকে নুন সাকিন বলে। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। হ্যাঁ, তো এই নুন সাকিন বা তানবিন এর পরে আরবি 29টি হরফের যে কোনো একটা যদি আসে, যে কোনো একটা রুলস এর ভিতরে পড়বে এই চারটার একটা। আমি কি বুঝাতে পারছি? নুন সাকিন বা তানবিনের পরে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষরের যে কোনো একটা অক্ষর আসলে যে কোনো একটা রুলস এর ভিতরে চলে যাবে। সবাইকে এটুকু কথা কি বুঝতে পেরেছেন? পেরেছি। জি जी जी जी
ওকে, তো এখন বিষয়টা হলো আমি আপনাদের অনলি 4টা 6টা অক্ষরে মুখস্থ করতে বলবো, পারবেন? আশা করি পারবেন। দেখেন আমি এখানে লিখে দিচ্ছি, কি বলছিলেন যেন ওইগুলো নাম্বারের, হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা হা আইন হা গইন খ। হামজা হা আইন হা গইন খ। এই 6টা অক্ষর দ্রুত মুখস্থ করেন সবাই, দ্রুত। হামজা হা আইন হা হা গইন খ। আইন খা আইন হা হামজা হা আইন আইন হা খা গোইন আইন খা গোইন হামজা আ খ। হামজা হা হামজা হা আইন আইন হা হামজা হা গাইন দিয়ে খা দিচ্ছি। হামজা হা আইন SLD থেকে হামজা হা আইন হা হামজা হা আইন হা গোইন খা। হামজা হামজা হা হা আইন হামজা হামজা হা হা আইন হা গোইন খা। হামজা হা আইন হামজা হা আইন হা গোইন খা। আইন হা আমি গাইন খা এটা কি গাইন অক্ষর হা বলা হয় গাইন খা 6টাকে? আইন খা হামজা হা আইন হা হামজা হা আইন হা গইন খ। হামজা হা আইন হা গইন খ। এই যে 6টা অক্ষর, এই 6টা অক্ষরের কোন একটা অক্ষর যদি নুন সাকিন বা তানউইনের পরে আসে, তাহলে আপনার কি করতে হবে? স্পষ্ট করে পড়তে হবে। এটা মুখস্থ করেন। নুন সাকিন বা তানউইনের পরে হামজা হা আইন হা গইন খ। নুন সাকিন বা তানবিনের পরে হামজা হা আইন হা গইন খ। এই 6টা অক্ষরের কোনো একটা অক্ষর যদি আসে তাহলে স্পষ্ট করে পড়তে হবে। প্লিজ এতটুকু মুখস্থ করেন সবাই, সবাই একটু জোরে জোরে পড়ে এতটুকু মুখস্থ করেন। হামজা হা গাইন হামজা আইন গাইন খা তানবিনের পরে হামজা হা আইন হা হামজা হা আইন হা গাইন খা গোইন খা। নুন সাকিন এরপরে বা যদি তানবিনের নুন পরে সাকিন আছে এই 6 বা অক্ষরের তানবিনের পরে স্পষ্ট করে পড়তে হবে। পাঠলে নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হবে। হামজা হা ওকে, আমি এইটুকু যদি আপনাদের কাছ থেকে ধরি, আপনারা কি পারবেন বলেন তো? বলেন আপনারা পারবেন? সবাই মুখস্থ এটুকু ধরতে পারবেন? ও পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, তো আমি দেখব কি অবস্থা। জাহাঙ্গীর আলম ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি ভাই বলেন, আলহামদুলিল্লাহ। আপনি কেবলমাত্র কি শিখাইছি বলেন তো? হামজা হা আইন খা খাজা হামজা জবর আ খাজা বর খা হ্যাঁ, হামজা হা আইন হা, বলেন বলেন। হামজা হা আইন হা গয়েন খ। হামজা হা আইন হা আইন গয়েন খা খ। আইন খা হ্যাঁ, এই 6টা অক্ষরের একটা অক্ষর আসলে কি করে পড়তে হয় বলেন ভাইয়া? এটা তো আসলে বুঝতে পারছি না। হ্যাঁ, নুন সাকিন বা তানবিনের পরে এই 6টা অক্ষরে কোন একটা অক্ষর যদি আসে স্পষ্ট করে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? স্পষ্ট করে স্পষ্ট পড়তে করে হবে। পড়তে হবে মনে থাকবে? তো দেখেন আপনাদের ইনশাআল্লাহ। সহজ শর্তে এটা বোঝানোর জন্য আমরা এখানে এই যে লিখে দিয়েছি একেবারে একটা চার্টের ভিতরে, সহজ শর্তে নুন সাকিন ও তানবিন। তো এখানে কি আছে? ইজহার, হামজা হা আইন হা গয়েন খ। এই 6টা অক্ষরে কোন একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হবে। ঠিক আছে? জাস্ট এতটুকু মুখস্থ করেন, আবার মুখস্থ করেন। আমি দেখতে পাচ্ছি হয় নাই, সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করিয়া ফেলেন। হামজা হা আইন হা গাইন খা নুন সাকিনের পরে বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হবে। হামজা হা আইন হা গাইন খা নুন সাকিনের পরে বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হবে। ইজহার জি হুজুর, জি জি, সালাম জি হুজুর, আমি বলছিলাম স্পষ্ট করে মানেটা কি হুজুর? স্পষ্ট বলতে আপনার কোনো গুণা হবে না। আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা,
জি 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 এটা জি আচ্ছা এটা ক্লিয়ার হলাম জি 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 হামজা হা আইন খা হামজা প্লিজ জবর সবাই হা একটু জোরে জোরে ইয়া পড়ে মুখস্থ করেন, সবাই সবাই বাদ যাওয়া যাবে না। হামজা হা আইন হা গাইন ফা নুন সাকিনের পরে আসলে বা তানবিনের খা জবর পরে স্পষ্ট করে উচ্চারণ হবে। সাকিন বা তানজিমের পরে আসে তাই স্পষ্ট করে উচ্চারণ হবে হামজা হা সবাই সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন, আমি Hamza ha, না হলে হামজা হবে না। Hamza ha, Ain ha, আইন খা Hamza ha, Ain ha, হামজা Goin হা ha, হামজা Ain হা ha, আইন হা Hamza ha, গাইন Hamza ফা ha, Ain ha, Goin ha, এগুলা নুন Hamza ha, সবাই সাকিনের Ain পরে ha, Goin বা ha, Hamza তানবিনের ha, পরে স্পষ্ট Ain করে ha, উচ্চারণ হবে। Goin ha. হা হামজা হামজা হা হা ক, হামজা হা হা গইন ক। খা জবর সবাই জোরে জোরে মুখস্থ করেন এটুকু। ইয়া হামজা হা কাফি হামজা হা আইন হা গাইন ফা নুন সাকিনের পরে স্পষ্ট করে উচ্চারিত হবে। ওকে, হামজা হা আইন হা গইন ক, হামজা হা আইন হা গইন ক। নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হবে, কোনো গুণনা করা যাইবে না। আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ওকে, বলেন এখন আমরা আমরা কি সবাই এটা ক্লিয়ার? জি জি হুজুর জি ইনশাআল্লাহ Inshallah clear. যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি জি এই ভাইয়া প্রথম বলেন। আমি এই প্রথম এই ক্লাসে যোগদান করলাম। আসলে আমি এটা এনজিওতে জব করি তো হয়তো গুরুত্ব দেয়নি বলে আমি এই প্রথম, বুঝলেন, আজকে প্রথম জয়েন করলাম। কিন্তু আসলে আমি ক্লাসটা কি মানে আরো হবে নাকি সামনে? এই আমি প্রথম জয়েন করলাম আজকে, আমি অনেকদিন জয়েন করি, কোনোদিন জয়েন করিনি। এই আপনি ক্লাসটা কি এতদিন আরো হবে ধারাবাহিক ভাবে? আপনি এতদিন জয়েন কেন করেন নাই? না আসলে ওই এনজিও জব করে বিভিন্ন কারণে যোগদান করা হয়নি। তো চেষ্টা করেছিলাম দু একদিন, তো মানে বুঝতে পারিনি আর কি, এই জন্য যোগদান করিনি আর কি। এরকম পাওয়ার দেওয়া আছে, ও নিয়ামত আমার কাছে জবাব দিয়ে ওকে, করবে। শোনেন, এখন বিষয়টা হলো যে আমাদের এই যে 7 দিনের কোর্স, আমি এটা কেন তোমার সাথে আলহামদুলিল্লাহ কথা আমরা বলবো? অলরেডি আমরা কমপ্লিট করেছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন ভাইয়া? জি ভাইয়া। হ্যাঁ, আর আপনার যে তাহলে আমরা তোমাদের সাথে আহ, তো ভাইয়ের জন্য আমার পরামর্শ যেটা, আপনি আমাদেরকে আগামীকালকে সকাল বা 11:30টার পরে একটু কল দেন। হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ বুঝাতে পেরেছি। তো তারপরে ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে। হ্যাঁ ভাইয়া, ওকে। তো যাই হোক, আমরা যে পর্যন্ত ছিলাম আমরা তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। তো এরপরে আমরা আরেকটা জিনিস একটু মুখস্থ করব, ঈদগামে বাগুন্না সম্পর্কে। ঈদগামে বাগুন্নার অক্ষর মাত্র 4টি, ইয়া ওয়া ও মিম নুন, সবাই মুখস্থ করতে হবে। ঈদগামে বাগুন্নার অক্ষর 4টি, ইয়া ওয়া ও মিম নুন, সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করে ফেলেন। ওয়া মিম নুন ঈদগাম ইয়া ওয়া মিম নুন 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 ঈদগামে বাগুন্না ইয়া ওয়া মিম নুন ইয়া ওয়া সবাই মিম জোরে জোরে নুন পড়ে মুখস্থ করেন, সবাই সবাই। ইয়া ওয়া মিম নুন ইয়া ওয়া মিম নুন ইয়া ওয়া মিম নুন ঈদগামে বাগুন্না ইয়া ওয়া বাগুন ইয়া ওয়া মানুন
wa ma nun mim nun ya wa 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 mim nun idgame ba gunna ya wa mim nun 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 idgame ba gunna ya wa mim nun idgame ba gunna ya wa mim nun idgame ba gunna ya idgame ba gunna idgame ba ya wa mim nun ya wa mim nun ya wa mim nun ya wa mim nun idgame ba gunna idgame ba gunna izhar idgam ya ba আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমরা আলহামদুলিল্লাহ কিছুটা ক্লিয়ার হয়েছি তাই না? ওকে, তো এখন বিষয়টা হলো নুন সাকিন বা তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন, নুন সাকিন বা তানবিনের পরে এই চারটার অক্ষরের কোনো একটা অক্ষর আসে যদি গুন্নার সাথে মিলিয়ে পড়বো। কেমন পড়বো? গুন্নার সাথে মিলিয়ে পড়বো। হ্যাঁ, ওকে। তো যাই হোক, আমরা আগেরটাই যাই। এবার আগেরটা আমরা কিভাবে পড়তে হয় এটা কিন্তু দেখাই নাই। সিন জবর সা, লাম আলিফ জবর লা, সালা, মিম দুই পেশ মুন, সালামুন। এই যে তানবিনের পরে ইজহারের অক্ষর হা আসছে, আমরা স্পষ্ট করে পড়বো সালামুন, হাজির হি ইয়া জবর ইয়া, হিয়া, সালামুন হিয়া। সবাই একসাথে জোরে জোরে বলেন সালামুন হিয়া। Salamun hiya. ya Salamun hiya. Salamun hiya. salamun hiya salamun hiya ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা এটা কি দেখেন, এই যে তানবিন, তানবিনের পরে ইজহারের এই ৬টা অক্ষরের একটা অক্ষর এই যে হা আসছে এই জন্য। হ্যাঁ, এবার আমরা যদি পরের শব্দে যাই, মিম নুনসের মিন, মিন, নুন সাকিনের পরে ইজহারের অক্ষর খ আসছে, আমরা স্পষ্ট করে পড়বো মিন, খ জবর খাউ, ফা দুই জের ফিন, খাউফিন, খাউফিন বললে ভুল, মিন খাউফিন। সবাই একসাথে জোরে জোরে বলেন মিন খাউফিন। Min khawfin. Min khawfin. Min khawfin. ভুল হবে কোনটা হুজুর? চরণ কোনটা ভুল হবে? ওকে, আমরা এখানে যদি খাউফিন না বলে যদি খাউফিন বলি তাহলে এটা ভুল হবে। আমি আশা করি বুঝাতে পেরেছি বিষয়টা। ওকে, তো আমরা যেহেতু এটা ক্লিয়ার, মিন খাউফিন না হয়ে হবে খাউফিন। ওকে, এরপরে আমরা শিখেছিলাম কি নুন সেকেন্ড বা তানবিনের পরে দেখেন এ হলো তানবিন আর এটা কি নুন সেকেন্ড। এই নুন সেকেন্ড বা তানবিনের পরে যদি ইয়া ওয়া মিম নুন এই চারটা অক্ষরে কোনো একটা আসে তাহলে আমরা কি করব? গুন্নার সাথে মিলিয়ে পড়বো। সবাই এটা একটু বানান করেন, আমি পরে আপনাদেরকে এটা শিখিয়ে দিচ্ছি এক্ষুনি। প্লিজ সবাই বানান করেন জোরে জোরে পড়ে। Sin. Sin jabr sha. Sin ra jabr shar. Ra di jabr ran. Sin ra jabr shar. Ra di jabr ran. Shar ran. Ran. Sin jabr shar ran. Ya. Ya. ওকে, এবার আমি বলি শিন র জবর শার, র ইয়া দুই জবর রয়।
এই যে দেখেন তানবিনের পরে এই যে তানবিন এই যে এরপরে ইয়া আসছে, আমরা কি করব গুণনার সাথে মিলিয়ে পড়ব। শাররাই, ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হা উল্টা পেশ হু, শাররাই ইয়ারাহু। সবাই একসাথে জোরে জোরে বলেন। শাররাই ইয়ারাহু শাররাই ইয়ারাহু শাররাই ইয়ারাহু শাররাই শাররাই ইয়ারাহু। ওকে, তো এবার আমরা এই শব্দটা যদি যাই তাহলে কেমন হবে, সবাই এটা বানান করেন তো জোরে জোরে। মিম মিম মির রব মির রব মির রব মিম মির রব মিম মো মিম 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 মির রব মিম মুসি তানবীর সিন মিম ইয়া বন্ধ করা আছে। মির রব দেখেন আমি এইটা বলছি, মিম মিম জের মিম, ঠিক আছে। এই যে নুনের উপরে এই যে সাকিন, আবার এখানে তারদিদ, তো কাকে ধরতে হবে, তারদিদকে ধরতে হবে। হ্যাঁ, মিম মিম জের মিম, মিম ওয়াও পেশ মু, পেশের বামে জুজমলা ওয়াও মাদের হরফে একালিফ টান হবে। সাদ দুই জের সিন, মিম মুসিন। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে বলেন। মিম মুসিন মিম মিম মুসিন মিম মুসিম মিম দুইজের সিন মিম মুসিম মিম মুসিম মিম বলো মুসিম সবাই জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে প্লিজ। মিম মুসিম ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ঠিক আছে, এবার আমরা আরেকটা বিষয় একটু যাই, যে নুন সাকিন বা তানউইনের পরে যদি র আর লাম আসে, এই যে ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টি, দুইটি, র আর লাম, তাহলে কি করব, গুন্না ছাড়া আমরা মিলায় পড়বো, কোনো গুন্না করা যাবে না। ঠিক আছে, ওকে, আমি কি বললাম, গুন্না ছাড়া মিলায় পড়তে হবে। ওকে, তো আমরা এখন একটা উদাহরণ দেখব। কি দেখব, উদাহরণ। গুন্না ছাড়া মিলিয়ে কিভাবে পড়তে হয়। মিম রাজের মির, কোনো গুন্না আছে, ডাইরেক্ট মিলানো হচ্ছে না। রবাজ রব বাজের বি, রব্বি হামিম হিম, মির রব্বিহিম। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে বলেন। মিম রোজের মির রোজ মির রোজ বাজবর রব বাজের মির রব্বিহিম মির রব্বিহিম মির সবাই জোরে জোরে বলেন। মির রব্বিহিম 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 মির রব্বিহিম
أشتاتا من ربهم أشتاتا من ليروا ربهم ربهم من ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আমরা ইনশাআল্লাহ তারপরের শব্দটা যদি পড়ি, হামজা শিন জবর আশ, তা আলিফ জবর তা, আশ তা, তা লাম দুই জবর তাল, তানবিনের পরে ইদগামে বেলাগুন্নার অক্ষর লাম আসছে। আমরা কি করব? আমরা স্পষ্ট আকারে পড়বো না, এটা কি গুন্না ছাড়া মিলায় পড়বো। আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আশতাতাল, লামজলি ইয়া পেশ ইউ, লি ইউ, র ওয়াও জবর রাও, লি ইউ রাও, আশতাতাল লি ইউ রাও। সবাই একসাথে জোরে জোরে বলেন। أشتاتا يراو أشتاتا يراو أشتاتا হুজুর, জি জি আপু বলেন। হুজুর, জি এখানে এখানে একটু কঠিন আছে, একটু বুঝিয়ে বলবেন হুজুর, এখানে যে গুণাটা ছাড়া মিলে। ওকে, গুন্না ছাড়া মিলিয়ে দেখেন, গুন্না হতে গেলে কি গুনগুন একটা আওয়াজ পড়বে, তাই তো? এক নম্বর বিষয় হলো এইটা, গুনগুনের মতো আওয়াজ হবে। তো এখানে কিন্তু সেটা হচ্ছে না, জাস্ট কি মিলানো হচ্ছে। আশতাং তাল এরকম হইলেও বিষয়টা আলাদা ছিল, তাই না? তো এখানে কিন্তু সেটা নাই, এখানে কি আশ তা তাল, তাল তাল গুন্না নাই, তাং তান কোনো গুন্না নাই। আশ তা তাল, তাল আম দুই জবর তাল, আশ তা তাল, লামজ লি ইয়া পেশ ইউ, লি ইউ র ওয়াও জবর রাও, আশ তা তাল লি ইউ রাও। সবাই একসাথে জোরে জোরে বলেন এবার। ওকে, আমরা এটা ক্লিয়ার। তো আমি বেশি পড়া দিব না, কারণ আমি বেশি যদি পড়া দিই তো আপনাদের কিন্তু দিন শেষে আসলে ক্ষতি থাকবে, তাই না? ওকে, তো আমরা আজকে মানে মাঝে একদিন ক্লাস অফ ছিল আপনাদের, তাই না? তো আজকের থেকে আপনাদের পড়া দিচ্ছি, এবং এইটা একেবারে ঠোঁটের আগায় থাকতে হবে। তিনটা বিষয় আপনাদের আজকে শিখাইছি। কয়টা? তিনটা। ভাই আপনি শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন? জি জি, আপনি এই তিনটা বিষয় সব বুঝেছেন তো? জি বুঝেছি। হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। তো এখন বিষয়টা হলো, আমরা তিনটা বিষয় শিখেছি আজকে। এক নাম্বার বিষয় হলো নুন সাকিন বা তানবিন হলো 4 প্রকার: ইজার, ইদগাম, ইকলাব, ইকফা। এর ভিতরে ইজারের অক্ষর হলো মাত্র 6টি। এই 6টার যে কোনো একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে, হামজা হা, আইন হা, গয়েন খ, তাহলে আমরা কি করব? স্পষ্ট আকারে পড়ব, কোনো গুণনা করব না। ওকে, তো আমরা এটা ক্লিয়ার। হামজা হা, আইন হা, গয়েন খ নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়ব। সালামুন হিয়া। ওকে, এরপরে শিখেছি ঈদগামে বা গুন্না। ঈদগামে বা গুন্না ইয়া ওয়াও মিম নুন গুন্না এর সাথে মিলিয়ে পড়তে হবে। শাররাই ইয়ারাহু। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে বলেন। شريرا
غيره غيره বা গুন্না এটা বা গুন্নাটা বা এটা লেখা বা গুন্নাটা কি ইদগামে নামকরণ বাগুন না সারাইয়ারা ইদগামে বাগুন না স্পষ্ট করে পড়তে হবে ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, তো এরপরে আমরা যে বিষয়টা বলবো, আমরা এইটা যদি যাই, ওই ঈদগামে বাগুন্নার ইয়া ওয়াও মিম নুন, এই চারটা অক্ষরের একটা অক্ষর এখানে নুন সেকেন্ডের পরে আসছে, আমরা গুন্নার সাথে মিলিয়ে পড়বো। মিম ও সিন, সবাই একসাথে জোরে জোরে বলেন। মির সিন সিন মিম মু সিন মিম মু সিন মিম মু সিন মিম মু সিন সৎ ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো এরপরে আমরা আরেকটা বিষয় ক্লিয়ার হয়েছে, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্নার অক্ষর মাত্র দুইটি, র আলাম, ঠিক আছে। নুন সেকেন্ড বা তানবিনের পরে যদি আসে গুন্না ছাড়া মিলিয়ে পড়বো, যেমন মির রব্বিহিম। অনেকে হয়তো বলেন মিন রব্বিহিম, এটা টোটালি ভুল। বলবো কি মির রব্বিহিম। ক্লিয়ার? সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মির রব্বিহিম মির রব্বিহিম মির রব্বিহিম মির রব্বিহিম মির রব্বিহিম ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে আমরা এই শব্দটা যদি ক্লিয়ার হই, আশতাতাল লিইউরাউ, একসাথে জোরে জোরে বলেন। আশতাতাল আশতাতাল লিইউরাউ আশতাতাল লিইউরাউ ওকে, তো তাহলে আপনাদের আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমরা আজকে যে 3টা রুলস পড়েছি অলরেডি, এইগুলো আপনি কোরআন থেকে খুঁজে বের করবেন। কি করবেন? কোরআন থেকে, বেশি না, মাত্র কোরআন থেকে 3 পৃষ্ঠায় বের করবেন। কোরআন থেকে 3 পৃষ্ঠায় এই যে 3টা রুলস আমি শিখাই দিয়েছি, এইগুলো আপনারা বের করবেন। সবাই কি করবেন তো ইনশাআল্লাহ? বাসায় করবেন তো? ইনশাআল্লাহ। ওকে, আমাদের শোনেন, এখানে আপনারা ক্লাস করছেন, প্লিজ কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। যে কথা বলবেন আমি কিন্তু রাগ করব। খালেদ হোসেন ভাই, মুর্শেদা আপু, তারপরে এখানে আরেক ভাই আছেন, তারপরে আব্দুল হক ভাই আছেন, হাসমত সর্দার, জাহাঙ্গীর আলম ভাই আছেন, তাহমিনা নূর, তারপরে আছেন হলো জুলফিকার ভাই, তারপরে রাশিদুর খান, তারপরে মুস্তাফিজ রহমান। তো ভাই, আমার কথা হলো, আপনাদের যে কাজটা দিলাম আজকে, মাত্র 3টা পৃষ্ঠা কোরআন থেকে, আপনার হয়তো টোটাল মিলে 10 মিনিটও লাগবে না। তো আপনি কি ওই শব্দগুলোর সাথে একটু পরিচয় হবে, চোখের একটা সংযোগ হবে, আত্মার একটা সংযোগ হবে, এইগুলো যদি আপনি করেন। দেখেন, আমি যখন ছোটবেলায় কোরআন পড়া শিখেছি সবে মাত্র, তখন আমি কি করতাম, যারা কোরআন পড়তো
তো তাদের ওই পড়ার সাথে আমি একটু মিলিয়ে নিতাম। কেমন মেলাতাম, তারা পড়ে যেত আর আমি আঙ্গুল দিয়ে সামনে এগিয়ে যেতাম। তো এতে করে কি হতো, আমার জন্য ওটা অনেক সহজ হতো। তো আপনাদের জন্য এটা সহজ হবে, প্লিজ আপনারা একটু এই কাজগুলো করবেন, ঠিক আছে? আর এই পড়াটা ভালো হুজুর করে। জি আপু বলেন, হুজুর মোর্শেদা আমি আপু। জি জি হুজুর হুজুর কোরআন শরীফ পড়তে গিয়ে এসব কিন্তু এত নিয়ম কানুন কিন্তু খুব হচ্ছে, টাফ হয়ে যাচ্ছে আপু মেনটেন টাফ করা। হচ্ছে, এর মেন কারণ হলো আমরা প্র্যাকটিস করি না। আজকে যে বললাম 3 পৃষ্ঠা আপনি প্র্যাকটিস করবেন, তার মানে কি আপনার এই জিনিসটা আপনার মাথায় একেবারে কি গেঁথে যাবে, বুঝতে পারছেন? নির্দিষ্ট কোনো পৃষ্ঠা আছে কোরআনে? নির্দিষ্ট নির্দিষ্ট কোনো পৃষ্ঠা জি যে জি নির্দিষ্ট পৃষ্ঠা হুজুর বলবেন। মানে কোন 2 পৃষ্ঠা তাই? জি জি কোন সূরা 3 পৃষ্ঠা ইয়াসিনটা পড়লে দিয়ে এগুলো দেন পাওয়া হুজুর। যাবে? হ্যাঁ এটা সূরা আপনারা ইয়াসিন। শোনেন, সূরা ইয়াসিনের প্রথম পেজ এবং দ্বিতীয় পেজে আপনারা খুঁজে বের করবেন, ঠিক আছে? ওকে, জি ধন্যবাদ জি ধন্যবাদ। জি হুজুর জি। তো অনেকে হয়তো সূরা ইয়াসিন খুঁজে নাও পেতে পারে, তো এই জন্য বলছিলাম গড়ান 3 পৃষ্ঠা থেকে। সূরা ইয়াসিন প্রথম দ্বিতীয় পৃষ্ঠা জি। প্রথম 3 পৃষ্ঠায়, প্রথম 22 পারার 3 পৃষ্ঠায়, একদম শেষের দিকে। ঠিক আছে আপু? জি 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 হুজুর। জি হ্যাঁ ওকে আপু। তো ঠিক আছে, এখন কথা হলো আপনাদেরকে পড়তে হবে, আমরা শুধু আপনাদের পড়িয়ে দিলাম এটা না, আপনার বাসায় প্র্যাকটিস করতে হবে। আগামী দিন আমি ডাইরেক্ট উস্তাদদেরকে বলবো যে ভাইয়া আপু আপনাদের কাছ থেকে উস্তাদ ধরবে, আমি আগে থেকে বলে দিচ্ছি আপনাদের। হ্যাঁ ওকে, তো ঠিক আছে, আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই। তো আপনি এখন থেকে শুরু করে আগামী ক্লাস কবে আপনাদের? বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার পর্যন্ত আপনারা টাইমলি প্লিজ একটু ভালো করে প্র্যাকটিস করুন, একটু প্র্যাকটিস করুন। এখন থেকে একটু খুঁটি খুঁটি করে অল্প অল্প করে পড়তে পড়তে থাকুন, দেখবেন ইনশাআল্লাহ আপনার এই রুলস এর সাথে অটোমেটিক মাথা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনার রুলস নিয়ে আমার অত চিন্তা নাই, তার কারণ আমাদের উস্তাদরা আপনাদের ভেঙে ভেঙে রুলস গুলো বুঝিয়ে দেবে সামনে। যখন আপনাকে সূরা ফাতিহা পড়ানো হবে, সূরা ফাতিহার প্রত্যেকটা রুলস আপনাকে খুঁটিনাটি আপনাদেরকে ক্লিয়ার করে দিবেন। তো তখন ইনশাআল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আমাদের আসসালাম। আগামী ক্লাস কি বারে হুজুর? বৃহস্পতিবার আপনাদের বৃহস্পতিবার। রবি মঙ্গল বৃহস্পতিবার, রবি মঙ্গল বৃহস্পতিবার, ঠিক আছে ভাইয়া? ওকে, জি থ্যাংক ইউ। জি 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 ইসলাম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম বারাকাতুহু। বলতো, আসসালামু আলাইকুম।